কাকলি একাডেমি আপডেট এই যে ইউটিউব ভিডিও চ্যানেলটা আমাদের আছে, এটা শিক্ষা সংক্রান্ত চ্যানেল, পড়াশোনা সংক্রান্ত সম্পূর্ণভাবে এই ভিডিও চ্যানেলটা। যারা তোমরা সাবস্ক্রাইব করে রেখেছো তো করেছো, ভালো করেছো। তারা আর যারা জানে না এই চ্যানেলটা সম্পর্কে, তোমরা তাদেরকে জানাতে পারো। নতুনরা তোমরা সাবস্ক্রাইব করে রাখো, তাহলে তোমাদের শিক্ষা সংক্রান্ত সম্পূর্ণ যে ভিডিওগুলো, খবরগুলো তোমাদের কাছে চলে যাবে। আজকে আমরা বৈষ্ণব পদাবলীর দুটো পদ পড়াবো। আগের দিনকে আমরা বৈষ্ণব পদাবলীর দুটো পদ পড়িয়েছিলাম, খুব ইম্পর্টেন্ট এই পদ দুটো। যারা পড়াশোনা করছো এবং সিলেবাসে আছে বিভিন্ন ইউনিভার্সিটিতে, তারা এই পদগুলো পড়লে উপকার হবে। যদি তোমরা কিছু বুঝতে না পারো তাহলে আমাদের কমেন্ট করে জানাতে পারো, আর আমাদের যে ফোন নাম্বারটা দেওয়া আছে সেই ফোন নাম্বারে জানাতে পারো তোমরা আমাদেরকে, বা এখানে এসে পড়াশোনার জন্য তোমরা যোগাযোগ করতে পারো। বৈষ্ণব পদাবলী যে পদ দুটো তোমাদের আজকে পড়াবো, সেই পদগুলোর মধ্যে অন্যতম একটা পদ হচ্ছে বাৎসল্য পর্যায়ের পদ। তো বাৎসল্য পর্যায়ের পদ আমি তোমাদেরকে আজকে পড়ানো হচ্ছে। এখানে হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ নিজেই প্রতিপালিত হচ্ছে, নন্দ এবং যশোদার কাছে প্রতিপালিত হয়েছিল আমরা জানি। সেখানে সন্তানের সঙ্গে পিতামাতার যে সম্পর্ক, সেই সম্পর্কটা এখানে প্রতিফলিত হয়েছে বাৎসল্য পর্যায়ের পদে। ভগবান কৃষ্ণ নিজেই এখানে সন্তান রূপে প্রতিপালিত হচ্ছে। খুব সুন্দর এই পদটা, একটু পড়াচ্ছি তোমরা দেখো। দাঁড়াইয়া নন্দের আগে, গোপাল কান্দে অনুরাগে, বুক বাহিয়া পড়ে ধারা। গোপালকে কি করেছে, মা যশোদা বকাবকি করেছে, তো সেই কারণে তার পিতা নন্দের কাছে গিয়ে কি করছে না, কান্নাকাটি করছে, তার বুক বেয়ে তার চোখের জল পড়ছে। না থাকিব তোমার ঘরে, অপযশ দেহ মোরে, মা হইয়া বলে ননি চোরা। বলছে আর তোমাদের ঘরে থাকবো না। হ্যাঁ, আমাকে অপবাদ দিচ্ছে যে মা হয়েও আমাকে নুনি চোর বলছে। ধরিয়া যুগল করে, বাঁধিয়া ছান্দন ডোরে, বাঁধে রানী নবনী লাগিয়া। বলে দুই হাত ধরে কি করেছে, ছান্দন দড়ি অর্থাৎ গরু ছাগল বাঁধার যে দড়িগুলো হয় সেই দড়ি দিয়ে বেঁধেছে ছেলেকে, মানে গোপালকে, কৃষ্ণকে। এবং কি করছে, কি করে না করে সেটা দেখার জন্য এখানে দেখার বিষয় যে এখানে কি হয়েছে, রানী বলে সম্বোধন করেছে মা যশোদাকে। আহিরি রমণী হাসে, আহিরি রমণী অর্থাৎ দুধ এবং দুগ্ধজাত দ্রব্য যারা ক্রয় বিক্রয় করে তাদের ঘর রমণীতে, গোপ রমণী অর্থাৎ আহিরি রমণী, তারা এই অবস্থায় গোপালকে দেখে কি করছে, হাসাহাসি করছে। দাঁড়াইয়া চারিপাশে দাঁড়িয়ে হাসাহাসি করছে। হয় নয় দেখ শুধাইয়া, যে কি হয়েছে না হয়েছে শুধাচ্ছে না, না জিজ্ঞাসা করেই সবাই হাসাহাসি করছে। অন্যের ছাওয়াল যত, তারা ননি খায় কত, মা হইয়া কেবা বান্ধে করে। বলছে অন্যের ছেলেরা তো কতই ননি চুরি করে খায়, বাড়ি থেকে ননি খেয়ে নেয়, এইভাবে মা হয়ে কে এরকম করে বেঁধে রাখে, কে এরকম করে চোর বলে, মা হয়ে কে বেঁধে রাখে কে। যে বলো সে বলো মোরে, না থাকিব তোর ঘরে, এ না দুঃখ সহিতে না পারে। যে যা বলে বলুক, আমি আর এত দুঃখ সহ্য করতে পারছি না, আমি আর তোমাদের ঘরে থাকবো না। বলাই খায়াছে ননি, মিছাচোর বলে রানী, ভালো মন্দ না করি বিচার। বাস্তব ক্ষেত্রে আমরা কি দেখি, যে ভাই কিছু করলে দাদার নামে দোষ দেয়, দাদা কিছু করলে ভাইয়ের নামে দোষ দেয়, বা আমরা দিদি বোনকে বোন দিদিকে এরকম করে আমরা দোষ দিই। তো ঠিক একইভাবে গোপালও এখানে কি করছে, তার দাদা বলাইয়ের নামে দোষ দিচ্ছে, যে বলাই তো ননি খেয়েছে আর আমাকে মিথ্যা করে চোর বলছে, ভালো মন্দ কিছু বিচার করছে না। পরের ছাওয়াল পাইয়া মারেন আসেন ধাইয়া, শিশু বলি দয়া নাহি তার। যে পরের ছাওয়াল পায়া মানে পরের ছেলে, এখানে একটা যোগসূত্রতা রয়েছে, সংকেত আছে যে দেবকী, আমরা জানি যে শ্রী ভগবান শ্রীকৃষ্ণ নন্দ এবং যশোদার ঘরে লালিত পালিত হয়েছিল, এবং দেবকী বসুদেব তার পিতা মাতা, সেই জন্য সে এখানে একটা সংকেত দিতে চেয়েছে যে আমি পরের ছেলেই বলে এইভাবে ধেয়ে এসে আমাকে মারতে যাচ্ছে, শিশু বলে আমাকে দয়া করছে না। অঙ্গদ বলয় তার, এগুলো সব অঙ্গদ বলয় তার সমস্ত অলংকার আর কি, তার যত অলংকার আছে, আর মুকুতার হার, মণিমুক্তার হার আছে, সকল খসায়া লহ, মানে সবকিছু খুলে নাও। আমার এ বিদায় দেহ, এ দুঃখে যমুনা হব পার। বলছে সবকিছু অঙ্গদ বলয় তার আর যত অলংকার সবকিছু খুলে নাও, আমাকে দিয়ে বিদায় দাও, আমি যমুনা পার হয়ে চলে। যমুনা পার হলে কি হবে না, মথুরা চলে আসবে, বৃন্দাবন থেকে মথুরায় চলে যাবেন আর কি তিনি, এটা বলে ভয় দেখাচ্ছে আর কি, যে দুঃখে আমি যমুনা পার হব। বলরাম দাসে কয়, এখানে ভনিতা পদে বলরাম দাস বলছে, ভনিতা পদ অর্থাৎ পদকর্তাদের নাম সম্বলিত পদ। এই যে পদকর্তা বলরাম দাসের এটা পদ এখানে দেওয়া আছে, যে এ কর্ম ভালো নয়, ধাইয়া গোপাল করো করে। যে ভালো মনে হচ্ছে না, খুবই রেগে গেছে গোপাল, তাড়াতাড়ি করে যাও এবং গোপালকে কোলে নাও, মানে করে অর্থাৎ কোলে নাও। যশোদা আসিয়া কাছে, গোপালের মুখ মুছে,
অপরাধ ক্ষমা করো মোরে। মা যশোদা কি করছে, তাড়াতাড়ি করে এসে ছেলেকে কোলে নিয়েছে। আমরা বাস্তবিক ক্ষেত্রেও দেখতে পাই যে ছেলে মেয়েরা যতই দোষ করুক না কেন, আমাদের বাবা মাকেই কি করতে হয়, গিয়ে বলতে হয় না বাবা খেয়ে নে, আমাদের ভুল হয়ে গেছে। ঠিক এখানেও তো গোপাল লালিত পালিত হচ্ছে, পিতা মাতা মা যশোদা নন্দ। তাই মা যশোদা কি করেছে, তাড়াতাড়ি করে এসে ছেলেকে কান্নাকাটি করছে যেহেতু, কোলে নিয়েছে এবং বলছে আমার অপরাধ হয়ে গেছে, ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করে দে বাবা। এটা হচ্ছে বাৎসল্য পর্যায়ের পথ, আমরা যেটা পড়লাম আর কি এতক্ষণ ধরে, যে মা যশোদার সঙ্গে সন্তানের যে মানে পিতামাতার সঙ্গে সন্তানের যে সম্পর্ক, এখানে মা যশোদার সঙ্গে গোপাল অর্থাৎ কৃষ্ণের সেই একই রকম সম্পর্ক। বৈষ্ণব পদাবলী আরেকটা গুরুত্বপূর্ণ পর্যায় প্রার্থনা পর্যায়, শান্ত রস কেন্দ্রিক এই পর্যায়টা প্রার্থনা পর্যায়ের অন্তর্গত। ভক্ত এখানে ভগবানের চরণে নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করতে চাইছে, তাই এই পর্যায়টা শান্তরস পর্যায় এবং শান্তরস কেন্দ্রিক, এবং পর্যায়টা হচ্ছে প্রার্থনা পর্যায়। আমরা পদটা পড়বো, বিদ্যাপতির পদ, ব্রজগুলি ভাষায় লেখা। তাতল সৈকত বাড়ি বিন্দু সম সুতমিত রমণী সমাজে। উত্তপ্ত বালুকা ভূমিতে বালুরাশিতে যদি ফোঁটা ফোঁটা করে জল ফেলা হয়, সঙ্গে সঙ্গে দেখবে শোষণ করে নেয়। ঠিক সারা জীবন ধরে আমাদের জীবনটা কি সুত মিত রমণী, অর্থাৎ পুত্র মিত্র মানে বন্ধু, রমণী মানে স্ত্রী, এই কেন্দ্রিক এদেরকে যা দিয়েছেন পদকর্তা বিদ্যাপতি, সমস্ত ওই উত্তপ্ত বালুকারাশিতে জল ফেলার মতোই সবকিছু শোষণ করে নিয়েছে সঙ্গে সঙ্গে। তোহে বিশরী মন তাহে সমর্পিলু অবমজু হব কোন কাজে। যে তোমাকে আমি ভুলে গেছি, বিশরী মানে বিস্মিত হওয়া, ভুলে যাওয়া, তাহে সমর্পিলু মানে এদেরকে সমর্পণ করেছে, কাদেরকে, সুত মিত রমণী, এদেরকে সবকিছু আমি সমর্পণ করেছি, এখন আমাকে দিয়ে কি কাজ হবে। মাধব হাম পরিণাম নিরাশা। মাধব বলছে, মাধব কৃষ্ণ আমার পরিণাম খুব খারাপ, পরিণাম নিরাশ, পরিণাম ভালো নয়। তুহু জগতারণ দিন দয়াময় অতএ তোহারি বিষয় আশা। তুমি হচ্ছে জগতারণ মানে জগতে উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, দিনে তুমি দয়া করো তুমি দিনকে, দিন দরিদ্রকে। এখন অতএ তোহারি বিষয় আশা মানে এখন তোমার প্রতি আমার যাবতীয় বিশ্বাস। আধু জনম হাম নিন্দে বোমায়ন জরা শিশু কতদিন গেলা। যে অর্ধেক জীবন আমি ঘুমিয়ে, নিন্দে মানে ঘুমিয়েই অতিবাহিত করেছি, গোমায়লু মানে অতিবাহিত করেছি। তারপরে জরাতে শিশুতেও অনেক দিন চলে গেছে। নিধুবনে রমণী রসরঙ্গে মা তুলু তোহে ভজব কোন বেলা। তারপরে কি হয়েছে, যৌবনের রমণীর সঙ্গে মেতেছিলাম, তাই তোমাকে ভজনা করার সময় পাওয়া যায়নি। আমরা যেমন বলি না যে ফেসবুক হোয়াটসঅ্যাপ ইত্যাদি সব সোশ্যাল মিডিয়াতে এত ব্যস্ত থাকে ছেলে মেয়েরা, যে পড়াশোনা করার সময় পায় না, যে পড়াশোনা করার সময় নেই, সেরকম ওদেরকে নিয়ে সুতমিত রমণীদেরকে নিয়ে এতই ব্যস্ত ছিলেন যে ঈশ্বরকে মানে ভজনা করার সময় পাননি। কত চতুরা নন মরি মরি যাও অত নাতুয়া আদি অবসানা। চতুরা নন অর্থাৎ চারটে আনন্দ অর্থাৎ ব্রহ্মা, তারও অবসান আছে, কিন্তু নতুয়া মানে না তোমার আদি আছে, শুরু আছে, না সে অবসান মানে শেষ আছে। তোহে জনমী পুনঃ তোহে তোহে সমাহত সাগর লহরী সমানা। তাই তোমাতেই জন্ম নিচ্ছে আর তোমাতেই কি হচ্ছে, বিসর্জন হয়ে যাচ্ছে। ঠিক কেমন না, সাগর অর্থাৎ সাগরে যেমন লহরী অর্থাৎ ঢেউ ওঠে, সেটা সাগরেই বিলীন হয়ে যায়, ঠিক এরকম হচ্ছে। ভনয়ে বিদ্যাপতি, যে ভনয় মানে ভনিতা পদে বিদ্যাপতি বলছেন, শেষ সমন ভয় তুয়া বিনু গতি নাহি আরা। যে শেষে একটাই ভরসা কি, যে তুমি ছাড়া আমার আর কোনো গতি নেই। আদি অনাদিক নাথ কহায়সী অবতারণ ভার তোহারা। যে আদি অনাদির প্রভু বলে তুমি পরিচিত, এখন উদ্ধার করার যাবতীয় দায়িত্ব হচ্ছে তোমার। মানে ভগবানের চরণে, ঈশ্বরের চরণে অর্থাৎ কৃষ্ণের চরণে ভক্ত বিদ্যাপতি নিজেকে সম্পূর্ণরূপে সমর্পণ করে দিয়েছেন এবং প্রার্থনা করেছেন যে এখন আমাকে উদ্ধার করার যাবতীয় দায়িত্ব হচ্ছে তোমার। তোমাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় কমেন্ট করে জানাও। আর আমাদের চ্যানেলের ভিডিওগুলো শিক্ষা সংক্রান্ত ভিডিও সম্পূর্ণ, যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করতে পারো, তাহলে বন্ধুদেরও অনেক উপকার হবে। আর আমাদের যে ফোন নাম্বার দেওয়া আছে সেই ফোন নম্বরে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। আর একটা লাইক করে দিও অবশ্যই।